হ্যালো, আসসালামু আলাইকুম। তো আপনাদের সঙ্গে আজকে হচ্ছে হ্যান্ড প্রিন্টের জন্য রং তৈরি করা সংরক্ষণ পদ্ধতি, এটা নিয়ে হচ্ছে ভিডিও। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা ট্রে নিয়েছি। এটা হচ্ছে রং করার যে ট্রে থাকে না ওইটা। আর এটা হচ্ছে একটা আমরা যে মশলাদানির যে ট্রে বক্সগুলা থাকে ওই বক্স। তো এই বক্স হচ্ছে এয়ারটাইট। তো এই বক্সের মধ্যে আমি দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা রং মিক্সিং করে ৫-৬ দিন হয়ে গেছে। তো এখনও কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমি এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছিলাম। আর এই বক্সগুলো হচ্ছে সুবিধা হচ্ছে রং এক সাইডে এক কালারের রং তৈরি করে সুন্দরভাবে ঢেকে রাখা যায়, রংটা নষ্ট হয় না। আর যে নিচে যে সাদা রং করার যে বাটিটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে রং করলে কি হয়, ওটা বাতাসের সাথে রংটা শুকিয়ে যায়। রং তৈরি করার পরে রংটা আমাদের কিন্তু অনেক রং অপচয় হয়। আর এখানে হচ্ছে এনকে আর বাইন্ডার আমি একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম। কারণ বড় বোতলে থেকে মেশাতে গেলে দেখা গেছে অনেক সময় পড়ে যায়। তো এজন্য আমি একটা ছোট বোতলের মধ্যে সমান করে যতটুকু এনকে নিয়েছি অতটুকুই বাইন্ডার নিয়েছি। আর লাগবে হচ্ছে আমাদের হোয়াইট পেস্ট, সাদা রং তৈরি করতে লাগে। আর এটা হচ্ছে রেডি র কালার। এটা হচ্ছে একদম যে মেজেন্টা কালার বা রানী গোলাপি ওই কালারটা। তো আমরা এখন রং প্রসেসিং তৈরি করব। তো এনকে আর বাইন্ডারের যে মিশ্রণটা আমি একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম, তার থেকে কিছুটা পরিমাণ আমি নিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে রাখলে একটা সুবিধা হয় কি, আপনার এনকে ও বাইন্ডার আলাদা করে নিতে হয় না। এর জন্য আমি একসাথে মিশিয়ে রেখেছি। এটা একটা কিন্তু ভালো সুবিধা। তো আপনারা এভাবে রেখে দিতে পারেন। আর হচ্ছে রেডি কালার যে র কালারটা এখন নিয়ে নেব। তো এই তো এটা আমার হচ্ছে র কালার। তো কিছুটা পরিমাণ আমি হচ্ছে র কালার নিব। যে একটু করে দেখব যে আমার কাঙ্ক্ষিত কালারটা আসছে কিনা। যদি আর একটু লাগে তো আমি আবার পরে আর একটু মিশিয়ে নেব। আমি রংটাকে মিক্সড করে নিচ্ছি। যত স্মুথভাবে মেশানো যায়, তো যতটুকু সম্ভব চেষ্টা করবেন ভালোভাবে মেশানোর জন্য, যাতে কোনো দলা পেকে না থাকে বা কোনো দানা না থাকে। একদম স্মুথভাবে মিশিয়ে নেবেন। তো আমার কাঙ্ক্ষিত কালারটা আসেনি, তো আমি আরেকটু হচ্ছে র কালার নিয়ে নেব যাতে আমার কাঙ্ক্ষিত কালারটা চলে আসে। এবং আগে যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি যে কালারটা রেখেছিলাম, এটা হচ্ছে একটা শাল, শীতের শালের মধ্যে কাজ করার জন্য। তো ওখানে আমি কিছুটা রং মিক্সড করে রেখেছিলাম। কয়েকদিন আগে কাজ করেছিলাম, বেশ কিছুদিন হয় আমি কাজ করিনি। রংটা রেখে দিয়েছিলাম। এখন দেখব যে ওই কালারটার সঙ্গে মিক্সড সম্পূর্ণ একদম পারফেক্ট কালারটা আসছে কিনা। যদি না হয় তাহলে আমি আরেকটু মিশিয়ে নেব। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমি যে প্রসেসিংয়ের রং তৈরি করছি এটা মূলত সেমিমোস হ্যান্ড প্রিন্টের জন্য একদম পারফেক্ট একটা রং তৈরি। এই যদি মনে হয় যে এই রংটা পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটু বাইন্ডার মিশিয়ে নেবেন। আর এখানে আমি হচ্ছে রেডি সাদা কালার যে আমি তৈরি করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু কিচ্ছু হয়নি আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো আছে। তো কিছুটা সাদা রং নিয়ে নেব। আর এটা নেওয়ার কারণ হচ্ছে ওই গোলাপি রঙের সাথে কিছুটা হালকা পরিমাণে একটু সাদা রং আমি হচ্ছে শেড আনার জন্য, শেড একটা ভাব আনার জন্য আমি সাদা রংটা নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমি কন্টেনারটা কিন্তু সুন্দরভাবে আটকে রেখেছি। আর এটা হচ্ছে একটা শাল, শীতের। তো শীতের জন্য আমি এটার মধ্যে হ্যান্ড প্রিন্টের কাজ করছি। আপনারা যদি এ ধরনের হ্যান্ড প্রিন্টের শীতের শাল অর্ডার করতে চান তো অর্ডার করতে পারেন। আর পাইকারি অথবা খুচরা যেভাবে নিতে চান
তো যে সাদা রঙটা দিয়ে আমি হচ্ছে এভাবে শেডিং করে দিচ্ছি। এটা হচ্ছে একটা টিউলিপ ফুলের ডিজাইন। আমি অবশ্য অতটা ভালো পারি না, যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্তই।